প্রিয় কৃষক কৃষাণী ভাই ও বোনেরা, আমরা আজকে একটি বরই বাগানে উপস্থিত হয়েছি। এই বরই বাগানটিতে প্রায় 450 কুল গাছ রয়েছে। এখানে রয়েছে আপনার থাই আপেল, বল সুন্দরী, ভারত সুন্দরী, নারিকেলি কুল, তারপরে আছে বাউকুল ইত্যাদি প্রায় 450 প্রজাতির গাছ রয়েছে বাগানটিতে। তো বাগানটির বয়স প্রায় 2 বছর। গত বছর লাগানো হয়েছিল, পরবর্তীতে গাছ কেটে দেওয়া হয়েছে। তার পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা গাছ থেকে নতুন করে শাখা প্রশাখা গজিয়ে প্রায় 4-5 ফিট হয়ে গিয়েছে। তো গাছগুলোতে সার দেয়া হচ্ছে। প্রত্যেকটা গাছে প্রায় 100 গ্রাম হারে ইউরিয়া, 200 গ্রাম হারে টিএসপি, 100 গ্রাম হারে সালফেট অফ পটাশ অর্থাৎ সালফার এবং পটাশের যে সংমিশ্রণ সেটি, এবং 50 গ্রাম বোরন, 50 গ্রাম জিপসাম সার দেওয়া হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে গাছের গোড়ায় ছিটিয়ে দেওয়া হয়েছে বৃত্তাকারে, গোড়া থেকে প্রায় 4-5 আঙ্গুল দূর দিয়ে সারটি দেওয়া হয়েছে। এবং যেহেতু এখন বর্ষার একটু সম্ভাবনা রয়েছে, সেহেতু গাছগুলোতে আপাতত আর পানি দেওয়া লাগবে না, তবে সার দেওয়া শেষ হলে হালকা মাটি দিয়ে সারটি ঢেকে দিতে হবে। তা আমরা এই বাগানের একজন নিয়মিত পরিচর্যাকারী মোহাম্মদ জহুর শেখের কাছ থেকে শুনবো। কাকা, কি সার দিচ্ছেন? তো ফসফেট, ইউরিয়া, পটাশ, তোমার জিপসার, তোমার সালফার, আর দানা আছে, আর ওই যে কি ওইটা জানো। তা আপনি তো এই বাগান নিয়মিত পরিচর্যা করেন, তো এই বাগানের গাছের বয়স কতদিন হলো? 2 বছর। 2 বছর। এই বাগানে কি এই বছর আর আগে সার দিছিলেন? হ্যাঁ, আগে দিয়েছিলাম। আগে কি সার দিছিলেন? ওই তো ওই মানে ফসফেট, ইউরিয়া, পটাশ দিয়ে তোমার এইগুলি। কাকা, পরবর্তীতে এই জমিতে আবার সার দিতে হবে কখন? দিতে হবে যে বর্ষার শেষে, হ্যাঁ, ফুল আসার একটু আগে আগে দিয়ে দিতে হবে। ফুল আসার আগে দিয়ে দিতে, কারণ ফুল আসলে তখন সার দিলে কিন্তু ফুল নষ্ট হয়ে যাবে। তখনও তো এই সারগুলোই দিয়ে যেতে হবে নাকি? হ্যাঁ, এই সারের সাথে আপনার একটু বোরন এবং জিঙ্ক যোগ করতে হবে। বোরন যাতে ফুল ফল ঝরে না যায়, আর জিঙ্কটা দিতে হবে যাতে ফলের আকৃতিগুলো সুন্দর আসে, দেখতে সুন্দর হয়। তাহলে বোরন এবং জিঙ্কটা দিলে হবে। এবং ওই সময় আমরা যদি গোড়া একটু এই যে দানাদার সার দিয়ে দিই, তাহলে হচ্ছে যে আমাদের গাছে পোকামাকড়ের আক্রমণ কম হবে, বিশেষত যে পিঁপড়ার যে আক্রমণটা হয় সেই পিঁপড়ার আক্রমণ থেকে ফুল ভালো থাকবে। তবে বেশি কীটনাশক দেওয়া যাবে না, কারণ কীটনাশক যদি দেওয়া হয় সেক্ষেত্রে আমাদের গাছের পরাগায়ন হবে না। গাছের পরাগায়ন যদি না হয়, মানে উপকারী পোকামাকড় যদি না আসে, তো পরাগায়ন না হলে দেখা যাচ্ছে যে আমাদের গাছে কোনো ফুল আসবে প্রচুর, কিন্তু কোনো ফল থাকবে না। তো এই কারণে আমাদের ফুল আসার আগে বা ফুল আসলে কীটনাশক ব্যবহারের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে, যাতে আমাদের উপকারী পোকামাকড়গুলো ক্ষেত থেকে চলে না যায় বা উপকারী পোকামাকড়গুলো যাতে মারা না যায়। তা আপনি তো এই বাগানেই পরিচর্যা করবেন নাকি? তো ঠিক আছে, আপনি যখন দ্বিতীয়বার সার দিবেন তখন আবার আপনার সাথে দেখা সাক্ষাৎ হবে। ভালো থাকবেন, ধন্যবাদ।